সমস্ত নবীরা হলেন মাসুম। সমস্ত নবীরা কি মাসুম, বেগুনাহ। এদের মধ্যে কোনো ধরনের গুনার অনুভূতি নাই, এদের মধ্যে গুনার কোনো অনুভূতি নাই। এটাই আমাদের ঈমান আকীদার কিতাবের মধ্যে আছে, আন-নাবিয়্যু কুল্লুহুম মাসুমুন, যে নবীগণ সমস্ত নবীগণ মাসুম। এখানের মধ্যে যদি কোনো সন্দেহ আমাদের থাকে তাহলে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। নবীগণের ব্যাপারে যে আকীদা আন-নাবিয়্যু কুল্লুহুম মাসুম, আল্লাহ পাক এই পৃথিবীতে যত ছোট বড় নবী রাসূলরা প্রেরণ করেছেন সমস্ত নবীরা ওই মাসুম। এরা গুনাহ করবে কি? এদের গুনার কোনো ধরনের অনুভূতি ওই নাই। আর কিছু কিছু মানুষেরা কোনো কোনো নবী সম্পর্কে কিছু গুনাহের অপবাদ দিয়ে থাকে। যেমন হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে কিছু মানুষ একটু অপবাদ দেয় যে আল্লাহ পাকে আদমরে গন্ধম ফল খাওয়া নিষেধ করছেন, তিনি আল্লাহর এই হুকুমরে অমান্য করে গন্ধম খাইছেন, গুনাহ করছেন। নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমরে এখানের মধ্যে অমান্য করা হয় নাই। লা তাকরাবু হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, এই আয়াত দ্বারা তারা দলিল দেয়। কেউ কেউ জাকারিয়া আলাইহিস সালামেও এমন একটা অপবাদ দেয়, ইউনুস আলাইহিস সালামকেও এরকম একটা অপবাদ দেয় যে ইউনুস আল্লাহর হুকুম ছাড়া লোকালয় ত্যাগ করে তিনি নদী পথে যাত্রা করেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনার কওমেরা মারব বলে তিনি পলায়ন করে গাছের কাছে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই সব জিনিস নিয়ে নবী রসুলদেরকে কিছু না কিছু সংখ্যক মানুষেরা একটা অপবাদ দেয়। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি, আমাদের আকীদা এবং বিশ্বাস, আমাদের ঈমান, নবীগণ কখনো কোনো অবস্থাতে গুনাহ করতে পারেন না। গুনার অনুভূতি তাদের অন্তরে ওই আল্লাহ রাখেন নাই। বাকি যে জিনিসগুলোর কথা বললাম, এটা মাঝে মধ্যে পদস্খলন হতে পারে, ইজতিহাদি কিছু ভুল হইতে পারে, এটা অসম্ভবের কিছু না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমতো অবস্থায় অসতর্কতা অবস্থায় পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে না? তাহলে এমনটাই হওয়ার সম্ভাবনা থাকে, অথবা আল্লাহর হুকুমেই এইরকমটা করা হয়েছে। যেমন মনে করেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন লা তাকরাবু হাযিহি শাজারা, তুমি ওই গাছের দ্বারে যাইও না। এখন তিনি যদি আল্লাহ পাকে আবার আদমরে কিসের জন্য পাঠাইলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন আমি আদমরে জমিনের খলিফা বানাইয়া, প্রতিনিধি বানাইয়া আমি আদমরে সৃষ্টি করছি। তাহলে উনি ছিলেন জান্নাত, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ কই রাখছিলেন? জান্নাত রাখছিলেন। আসলে কি ওনাকে জান্নাত রাখার জন্য আল্লাহ বানাইছেন নাকি জমিনের জন্য বানাইছেন? জমিনের জন্য বানাইছেন। কারণ আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আদম আমি অবশ্যই আপনাকে আমি জমিনের খলিফা হিসেবে কি করেছি? বানাইছি। জমিনের খলিফা কিভাবে হবে? জমিনও না থেকে নেই, হ্যাঁ, জমিনও না থেকে জমিনের খলিফা হয়ে যাব।
এরপরে তিনি যদি না আসেন তাহলে এই সন্তান সন্ততি আইব কোন? কোরআন শরীফের মধ্যে আছে ইহবিতু, তোমরা নেমে যাও কোথায়? জমিন, ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে নামো। তাহলে জমিনও, জান্নাত থেকে জমিনও আসার জন্য খালি শুধু আদমরেরই, আদম আলাইহিস সালাম যদি না আসেন, ওনারে তো ইহবিত কইলে শব্দ হইত, বা এরা দুইজন স্বামী স্ত্রী, হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া, এরা দুজনে ইহবিতা কইলে চলতো, যে তোমরা দুইজন যাও জমিনও। ইহবিতু শব্দ আল্লাহ বলছেন, তোমরা যাও জমিনও। তো মানুষেরা কয়জন আছেন? দুইজন। আল্লাহ বলেন তোমরা সবাই জমিনও যাও। তো সবাই কই? আমরা দেখি তো মাত্র দুইজন, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। তাহলে সবাই কাকে বোঝানো হয়েছে? কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাইরই বোঝানো হয়েছে। এখন আদম আলাইহিস সালাম যদি জমিনে না আসেন, আমরা আসাটা সম্ভব হইতো? কথাটা বুঝছেন নি? তাহলে এখানে ইঙ্গিত যে গাছের দ্বারে তুমি যাইও না, গাছের তুমি দ্বারে যাইও না, তিনি যে গেলেন মানে আল্লাহ তাআলাই উনার অন্তরের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করে দিয়ে দিয়েছেন। অথবা এখানের মধ্যে তিনি ইজতিহাদ করছেন যে আল্লাহ সাময়িকভাবে নিষেধ করছেন এই গাছের দ্বারা যাইতাম না। অথবা এরকম হতে পারে যে আল্লাহ গাছের দ্বারে যাইতে নিষেধ করছেন, গাছের ফল খাইতে তো আর নিষেধ করছেন না। লা তাকুলু এই শব্দ তো বলছেন না, লা তাকরাবা বলছেন, কাছেও যাইতাম না, কাছে যাইতাম না। যাই হোক, তাফসীরওয়ালারা এই আয়াতের বিভিন্ন ধরনের তাফসীরগুলো করেছেন। কেউ বলেছেন আল্লাহ গাছের দ্বারে যাইতে নিষেধ করেছেন মানে গাছের ফল খাইতে নিষেধ না, বুঝছেন নি? ফল খাইলে অসুবিধা নাই। কেউ বলেছেন আল্লাহ পাক সাময়িকভাবে এটারে নিষেধ করেছিলেন অল্প সময়ের জন্য, যে সময় পর্যন্ত নিষেধ করা হয়েছিল এই সময় পর্যন্ত আদম এইটার দ্বার কাছে যান নাই। সুতরাং যখন এই নিষেধের সময়সীমা অতিক্রম হয়ে গেল তখন তিনি গেছেন, অথবা যেই হালতে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন এই হালত অবস্থায় আল্লাহ পাককে নিষেধ করছেন। যেমন কোরআন শরীফের একটা আয়াত আছে, আল্লাহ পাকের মানুষদেরকে বলেছেন লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের দ্বারাও যাইও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা কিতাও নেশাগ্রস্ত হও, এই নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের দ্বারাও যাইও না। এর মানে কি? নামাজ নিষেধ আল্লাহ করছেন, নিষেধ করছেন না। অর্থাৎ নেশাপান হইয়া, মদ খাইয়া, গাঞ্জা টানিয়া নামাজের দ্বারা যাওয়ার নাই। অর্থাৎ উজু টুজু করে আপনি আমি গাঞ্জা টানতাম নি, নামাজিরা গাঞ্জা টানতে পারে না, মদ খাইতে পারে না। পবিত্র হালতে অপবিত্র অবস্থায় নমাজও যাওয়ার না, পবিত্র হইয়া যাওয়ার। তাহলে এখানে যে লা তাকরাবুস সালাত, নামাজের দ্বারা কাছে যাইও না, এখন কিছু বন্ড বিরায় কোরআন শরীফও আছে, আল্লাহ পাকে কিছু এরারও যে জিগান যে তোমরা দিবে নমাজ করো না, তোমরা মারিব হাসি লইছিয়া, তোমরা দি নমাজ করো না, বুঝি তোমরা কোরআনও দলিল আছে। তোমরা যে কোরআন যে আমরা দ্বারা আইসো আলাপ করতা, এই কোরআনই আছে। আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত, এই বেটা তোরা